এই যে আমার দেশের দিন মজুর সারাদিন পরিশ্রম করে 500 টাকা রুজি করে, সারাদিন পরিশ্রম করার পরে 500 টাকা রুজি করে। এই দিন মজুর 500 টাকা রুজি করার পরে এই 500 টাকা দিয়ে বাজার করলো, স্ত্রী পুত্র পরিজন মা বাবা নিয়ে সে কোন রকম ডাল ভাত এবং সবজি টবজি দিয়ে ভর্তা দিয়ে রাত্রিবেলা খেয়ে এশার নামাজ পড়ে ঘুমিয়ে পড়লো, ফজরের নামাজ পড়ে কাজে চলে গেল। তার জীবন এইভাবে ধুকে 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 চলতে লাগলো। আর একজন ধনী সুদে ঘুষে কারবারি করিয়া অন্যায় জুলুম করিয়া মানুষের হক মেরে দিয়া কোটি টাকার মালিক হয়ে গেল। এই লোকটা 60 বছর ধরে ফজর পরে আসর পরে জোহর পরে হজ করে, 60 বছরে 60 বার হজ করলো, কিন্তু একটা টাকাও তার হালাল না। আপনারা বলেন তার এই হারাম টাকার নামাজ আর রোজা আর হজ। আর এই একজন ব্যক্তি হালাল রুজি করে এশার নামাজ পড়ে রাত্রিবেলা খেয়ে ঘুমাইছে, তার এক রাতের এশার নামাজ এক পাল্লায় দিলে আর হারাম করে সারা জিন্দেগির ইবাদত আর এক পাল্লায় দিলে ওই হালাল রুজি করা ব্যক্তির এশার নামাজ এক ওয়াক্ত এশার নামাজের ওজনের সমান হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এটাই বাস্তব। এই জন্য কিয়ামতের ময়দানে অনেক মানুষ লাঞ্ছিত হবে, অনেক মানুষ বঞ্চিত হবে। দুনিয়াতে যারা বঞ্চিত ছিল কিয়ামতে তারা সম্মানিত হবে, দুনিয়াতে যারা সম্মানিত ছিল কিয়ামতের মাঠে তারা অসম্মানিত হবে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার অন্তরে আল্লাহর ভয় বেশি এই লোকটাই কিয়ামতে সাকসেস হবে।